নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অমৃত কথা চ্যানেলে জানাই স্বাগত। জয় শনিদেব। এক সময়ের কথা, যখন সমস্ত 9টি গ্রহ সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু এর মধ্যে বিতর্ক শুরু হলো যে তাদের মধ্যে সবচেয়ে বড় কে। সবাই নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করলো, কিন্তু কোনো সিদ্ধান্ত হলো না। তখন তারা দেবরাজ ইন্দ্রের কাছে মধ্যস্থতার জন্য পৌঁছালো। ইন্দ্র ঋষি এতে ঘাবড়ে গেলেন এবং এই সিদ্ধান্ত দিতে নিজের অপারগতা প্রকাশ করলেন। তবে তিনি বললেন যে এই মুহূর্তে পৃথিবীতে রাজা বিক্রমাদিত্য আছেন, তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ, তিনি এই সিদ্ধান্ত দিতে পারবেন। সব গ্রহ একযোগে রাজা বিক্রমাদিত্যের কাছে পৌঁছালেন এবং নিজেদের বিবাদের কথা জানিয়ে সিদ্ধান্তের জন্য বললেন। এই সমস্যায় রাজা খুবই চিন্তিত হলেন, কারণ তিনি জানতেন যাকে ছোট্ট বলা হবে সেই ক্রুদ্ধ হয়ে উঠবে। তখন রাজার মাথায় একটি উপায় এলো। তিনি সোনা, রূপা, কাঁসা, পিতল, সীসা, রাং, দস্তা, অভ্র এবং লোহা দিয়ে 9টি সিংহাসন তৈরি করলেন এবং সেগুলিকে এই ক্রমেই রাখলেন। এরপর তিনি সবাইকে অনুরোধ করলেন যে আপনারা সবাই নিজ নিজ সিংহাসনে আসন গ্রহণ করুন। যিনি একদম শেষ সিংহাসনে বসবেন তিনি সবচেয়ে ছোট্ট হবেন। এই অনুসারে লোহার সিংহাসনের সবার শেষে বসার কারণে শনিদেব সবচেয়ে ছোট্ট বলে গণ্য হলেন। তিনি ভাবলেন যে রাজা ইচ্ছাকৃতভাবে এমন করেছেন। তিনি ক্রুদ্ধ হয়ে রাজাকে বললেন, রাজা, তুমি আমাকে জানো না। সূর্য এক রাশিতে 1 মাস, চন্দ্র 2.25 দিন, মঙ্গল 1.5 মাস, বৃহস্পতি 13 মাস এবং বুধ ও শুক্র এক এক মাস ধরে অবস্থান করে, কিন্তু আমি পৃথিবীতে 7.5 বছর থাকি। বড় বড়দের আমি বিনাশ করেছি। শ্রীরামের 7.5 দশা কারণ আসার কারণে তাকে বনবাসে যেতে হয়েছিল। রাবণের দশা আসার কারণে তার লঙ্কাকে বানর সেনার হাতে পরাজিত হতে হয়েছিল। এখন তুমি সাবধান থেকো। এই কথা বলে শনিদেব ক্রুদ্ধ হয়ে সেখান থেকে চলে গেলেন। অন্য দেবতারা খুশিতে চলে গেলেন। কিছু সময় পরে রাজার 7.5 দশা শুরু হলো। তখন শনিদেব ঘোড়ার সৌদাগর ব্যবসায়ী সেজে সেখানে এলেন এবং তার সাথে অনেক উন্নত মানের ঘোড়া ছিল। রাজা এই সংবাদ শুনে নিজের অশ্বপালকে ভালো ঘোড়া কেনার আদেশ দিলেন। অশ্বপাল বেশ কয়েকটি ঘোড়া কিনল এবং একটি সর্বোত্তম ঘোড়া রাজাকেও সওয়ারির জন্য দিল। রাজা যেই সেটির উপর বসলেন, ঘোড়াটি দ্রুত বেগে বনের দিকে ছুটতে লাগলো। এক ভয়ঙ্কর বনে পৌঁছে ঘোড়াটি অদৃশ্য হয়ে গেল এবং রাজা ক্ষুধিত তৃষ্ণার্ত অবস্থায় ঘুরতে লাগলেন। তখন এক গোয়ালা তাকে জল পান করালো। রাজা খুশি হয়ে তাকে নিজের আংটি দিলেন। সেই আংটি দিয়ে রাজা একটি বাড়ির দিকে চললেন এবং সেখানে তিনি নিজের পরিচয় দিলেন যে তিনি উজ্জয়িনীর বাসিন্দা। তিনি এক শেঠের দোকানে জল ইত্যাদি পান করে কিছু বিশ্রাম নিলেন। ভাগ্যক্রমে সেদিন শেঠটির প্রচুর বিক্রি হয়েছিল। শেঠটির তাকে খাবার ইত্যাদি খাইয়ে খুশি মনে নিজের সাথে বাড়ি নিয়ে গেলেন। সেখানে গিয়ে রাজা দেখলেন যে একটি পেড়কে একটি হাড় ঝুলছে, যা পেরেকটি গিলে ফেলছে। কিছুক্ষণ পরে পুরো হাড়টি গায়েব হয়ে গেল। তখন শেঠটি ফিরে এসে দেখলেন যে হাড়টি নেই। তিনি ভাবলেন যে এই নতুন লোকটা চুরি করেছে। তিনি সেই লোকটিকে রাজাকে কোতোয়ালের হাতে ধরিয়ে দিলেন। কোতোয়ালও তাকে চোর মনে করে তার হাত পা কেটে দিলেন এবং তাকে শহর থেকে বাইরে ফেলে দেওয়া হলো। সেখান দিয়ে একজন তেল ব্যবসায়ী তেলি যাচ্ছিলেন, যার দয়া হলো এবং তিনি সেই লোকটিকে রাজাকে নিজের বাড়িতে বসিয়ে নিলেন।
তিনি নিজের জিভ দিয়ে গরুদের তাড়িয়ে নিয়ে যেতে লাগলেন। সেই সময়ে রাজার শনিদশা সমাপ্ত হলো। বর্ষাকাল আসায় তিনি মল্লার রাগ গাইতে লাগলেন। তখন তিনি যেই শহরে ছিলেন সেখানকার রাজকন্যা সেই গান শুনে এতটাই মুগ্ধ হলেন যে তিনি মনে মনে পণ করলেন যে তিনি সেই গায়ককে, যেই রাগ গাইছে তাকেই বিবাহ করবেন। তিনি দাসীকে তাকে খুঁজে আনার জন্য পাঠালেন। দাসী জানালো যে সেই লোকটি হাত পা কাটা অবস্থায় রয়েছে, কিন্তু রাজকন্যা মানলেন না। পরের দিন সকালে উঠেই তিনি অনশনে বসলেন যে তিনি তাকেই বিবাহ করবেন। তাকে অনেক বোঝানোর পরেও যখন তিনি মানলেন না, তখন রাজা সেই তেল ব্যবসায়ীকে ডেকে পাঠালেন এবং বিবাহের প্রস্তুতি নিতে বললেন। এরপর রাজকুমারীর সাথে তার বিবাহ হয়ে গেল। ঠিক তখনই একদিন রাতে স্বপ্নে শনিদেব রাজাকে বললেন, রাজা, দেখলে তো আমাকে ছোট্ট বলে তুমি কত দুঃখ ভোগ করছো। তখন রাজা তার কাছে ক্ষমা চাইলেন এবং প্রার্থনা করলেন, হে শনিদেব, আমাকে আপনি যেমন দুঃখ দিয়েছেন তা যেন আর কাউকে না দেন। শনিদেব রাজি হলেন এবং বললেন, যে আমার এই কথা এবং ব্রত বলবে, আমার দশার তার কোনো কষ্ট হবে না। যে বিনয়ের সাথে আমার ধ্যান করবে এবং পিঁপড়েদের আটা দেবে, তার সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ হবে। শনিদেব সঙ্গে সঙ্গে রাজার হাত পা ফিরিয়ে দিলেন। সকালে ঘুম ভাঙলে রাজকন্যা তা দেখে অবাক হয়ে গেলেন। সেই লোকটি তাকে জানালেন যে তিনি উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য। সবাই অত্যন্ত আনন্দিত হলো। সেটি যখন এই কথা শুনলেন তখন রাজার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন। রাজা বললেন যে ওটা তো শনিদেবের কোপ ছিল, এতে কারো কোনো দোষ নেই। শেঠটি তবুও অনুরোধ করলেন যে তিনি শান্তি তখনই পাবেন যখন রাজা তার বাড়িতে এসে আহার করবেন। শেঠটি তার বাড়িতে নানা প্রকারের ব্যঞ্জন তৈরি করে রাজার আতিথিয়তা করলেন। এর সাথে সবাই দেখলো যে যেই পেরেকটি হাড় গিলে ফেলেছিল সেটাই এখন হাড়টিকে উগর দিচ্ছে। শেঠটি অনেক মোহর স্বর্ণমুদ্রা দিয়ে রাজাকে ধন্যবাদ জানালেন এবং নিজের ভুল স্বীকার করে তাকে খাবার গ্রহণের জন্য অনুরোধ করলেন। রাজা সানন্দে তা স্বীকার করলেন। কিছু সময় পরে রাজা নিজের দুই রানী মনোভাবনী ও চিতাম্বরকে নিয়ে উজ্জয়িনী নগর দিকে রওনা হলেন। পূর্বাসীরা সেখানে এসে তাদের স্বাগত জানালেন। সারা শহরে দীপমালা সাজানো হলো এবং সবাই খুশি উদযাপন করলো। রাজা ঘোষণা করলেন যে তিনি শনিদেবকে সবচেয়ে ছোট্ট বলেছিলেন, যখন আসলে তিনিই সর্বোপরি। তখন থেকে সমস্ত রাজ্যে শনিদেবের পূজা ও কথা নিয়মিত হতে শুরু হলো। সমস্ত প্রজা খুব আনন্দ ও সুখের সাথে অনেক সময় কাটালো। যে কেউ শনিদেবের এই কথা শোনে বা পাঠ করে তার সমস্ত দুঃখ দূর হয়ে যায়। ব্রতের দিন এই কথা অবশ্যই পাঠ করা উচিত। জয় শনিদেব।